সম্প্রতি H-1B ভিসার ফি বৃদ্ধির ঘোষণা করেছে আমেরিকা। বিদেশি অতি দক্ষ কর্মচারীদের আমেরিকায় আনতে গেলে সংস্থাগুলিকে 1 লক্ষ আমেরিকান ডলার ফি দিতে হবে। ভারতীয় টাকায় যে অঙ্কের পরিমাণ 88 লক্ষ টাকা। আমেরিকার এই সিদ্ধান্তের ফলে কার্যত মাথায় হাত পড়ে যায় ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মীদের একটা বড় অংশের। কারণ H-1B ভিসায় পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় ভারত থেকেই সবথেকে বেশি তথ্য প্রযুক্তি কর্মী আমেরিকায় যান কর্মসূত্রে। এত পরিমাণ ফি বাড়িয়ে দিলে অনেকেই কাজ হারানোর আশঙ্কা পর্যন্ত করেন। এ বিষয়ে শনিবার 20 সেপ্টেম্বর বিবৃতি দিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকও বেশ কিছু বিষয় সামনে আনেন। বিদেশ মন্ত্রকের তরফে মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, আমেরিকার H-1B ভিসা প্রোগ্রামের ওপর প্রস্তাবিত বিধিনিষেধ সম্পর্কিত প্রতিবেদনগুলি সরকার দেখছে, আর এই পদক্ষেপের সম্পূর্ণ প্রভাবগুলি সংশ্লিষ্ট সকলের দ্বারা অধ্যয়ন করা হচ্ছে, যার ফলে ভারতীয় শিল্পও রয়েছে, যারা ইতিমধ্যে H-1B প্রোগ্রাম সম্পর্কিত কিছু ধারণা স্পষ্ট করে একটি প্রাথমিক বিশ্লেষণ প্রকাশ করেছে। 2 নম্বরে বলা হয়েছে, ভারত এবং আমেরিকা উভয় দেশের শিল্প উদ্ভাবন এবং সৃজনশীলতার ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতের সর্বোত্তম পথ নির্ধারণের জন্য পরামর্শ আশা করা যেতে পারে। তিন নম্বরে বলা হয়েছে, দক্ষ প্রতিভাদের গতিশীলতা এবং বিনিময় আমেরিকা এবং ভারতের প্রযুক্তি উন্নয়ন, উদ্ভাবন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতিযোগিতা এবং সম্পদ সৃষ্টিতে ব্যাপক অবদান রয়েছে। তাই নীতি নির্ধারকরা পারস্পরিক সুবিধা বিবেচনা করে সাম্প্রতিক পদক্ষেপগুলি মূল্যায়ন করবেন, যার মধ্যে রয়েছে দুই দেশের মধ্যে শক্তিশালী জনসাধারণের সাথে সম্পর্ক। 4 নম্বরে বলা হয়েছে, এই পদক্ষেপের ফলে পরিবারগুলির জন্য সৃষ্ট বিপর্যয়ের ফলে মানবিক পরিণতি হতে পারে। সরকার আশা করে যে আমেরিকা কর্তৃপক্ষ এই বিপর্যয়ের উপযুক্ত সমাধান করতে পারবে। যদিও H-1B ভিসা নিয়ে শেষ পর্যন্ত ঢোক গিলল হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, এই H-1B ভিসার ফি বৃদ্ধির বিষয়টি শুধুমাত্র নতুন আবেদনকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য। 1 লক্ষ আমেরিকান ডলার অর্থাৎ ভারতীয় টাকায় 88 লক্ষ টাকা যাদের ইতিমধ্যে H-1B ভিসা রয়েছে তাদের এই টাকা দিতে হবে না। এছাড়া H-1B ভিসা রয়েছে এমন বিদেশি কর্মীরা আগের মতোই আমেরিকায় ঢুকতে বা বেরোতে পারবেন। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এক্স হ্যান্ডেলে এ নিয়ে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, স্পষ্ট করে বলতে গেলে এটি কোনো বার্ষিক ফি নয়, এটি এককালীন ফি যা শুধুমাত্র আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। যাদের ইতিমধ্যেই H-1B ভিসা আছে এবং বর্তমানে দেশের বাইরে আছেন তাদের পুনঃপ্রবেশের জন্য এই ফি দিতে হবে না। H-1B ভিসাধারীদের স্বাভাবিকভাবেই দেশ ত্যাগ করতে এবং পুনঃপ্রবেশ করতে পারবেন। তাদের যে কোনো ক্ষমতা থাকলে তা গতকালের ঘোষণার দ্বারা প্রভাবিত হবে। 3 নম্বরে বলা হয়েছে, এটি শুধুমাত্র নতুন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, নবায়নকারী এবং বর্তমান ভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটি পরবর্তী আসন্ন লটারি চক্রে প্রযোজ্য হবে। আর এদিকে H-1B ভিসা নিয়ে ট্রাম্প প্রশাসনের এই ব্যাখ্যায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ভারতের তথ্য প্রযুক্তি কর্মীদের মধ্যে। কারণে H-1B ভিসা নিয়ে গোটা বিশ্বের মধ্যে ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মীরাই সব থেকে বেশি আমেরিকায় কাজ করতে চান। যদিও আমেরিকার এই H-1B ভিসার ফি বৃদ্ধির বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকও। শনিবার বিকেলে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, এই সিদ্ধান্তের ফলে H-1B ভিসাধারী কর্মীদের জীবনে পারিবারিক বিপর্যয় ঘটতে পারে। পরবর্তীকালে আমেরিকা এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবে বলেও আশা করছে বিদেশ মন্ত্রক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প H-1B ভিসার নিয়ম পরিবর্তন করেছেন। কিছু H-1B ভিসা হোল্ডার আর সরাসরি
নন ইমিগ্রেন্ট কর্মী এমন কর্মী হিসেবে আমেরিকায় প্রবেশ করতে পারবে না। নতুন আবেদনের জন্য $1,00,000 ফি দিতে হবে। নতুন $1,00,000 ফি কোম্পানিগুলির খরচ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে। যদিও বড় প্রযুক্তি কোম্পানিগুলির জন্য এটি বড় সমস্যা হবে না। তারা সাধারণত শীর্ষ পেশাদারদের ওপর প্রচুর অর্থ ব্যয় করে। এটি ছোট প্রযুক্তি সংস্থা এবং স্টার্টআপগুলিকে চাপের মধ্যে ফেলতে পারে। হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি উইল স্কার্ফ বলেছেন, H-1B নন ইমিগ্রেন্ট ভিসা প্রোগ্রাম সবথেকে বেশি অপব্যবহারযোগ্য ভিসা ব্যবস্থাগুলির মধ্যে একটি। এই ভিসার উদ্দেশ্য হলো উচ্চ দক্ষ ব্যক্তিদের এমন চাকরিতে আমেরিকার কাজ করার অনুমতি দেওয়া যা আমেরিকান কর্মীরা করে না। আর এই ঘোষণার ফলে H-1B আবেদনকারীদের স্পন্সর করার জন্য কোম্পানিগুলির ফি $1,00,000 সীমাবদ্ধ থাকবে। তার আরও বক্তব্য, যারা আমেরিকায় আসছেন তারা সত্যিই উচ্চযোগ্য এবং আমেরিকান কর্মীরা তাদের প্রতিস্থাপন করতে পারবে না এটা নিশ্চিত করবে। কি বলেছেন উইল স্কার্ফ, শুনবো। Thank you, Mr. President. One of the most abused visa systems in our current immigration system has been the H-1B non-immigrant visa program. This is supposed to allow highly skilled laborers who work in fields that Americans don't work in to come into the United States of America. What this proclamation will do is raise the fee that companies pay to sponsor H-1B applicants to $100,000. This will ensure that the people they're bringing in are actually very highly skilled and that they're not replaceable by American workers. So it'll protect American workers, but ensure that companies have a pathway to hire truly extraordinary people and bring them to the United States. We have two items for your attention today, sir. A major focus of your administration has been shifting the conversation and shifting the policy dynamics around the issue of immigration, closing the border, preventing illegal immigration, but also, as is the case with the executive order in front of you, opening new pathways for truly extraordinary people to come contribute to America instead of taking away from it. So this executive order is entitled the Gold Card. It will set up a new pathway, a new visa pathway for foreigners of extraordinary ability who are committed to supporting the United States for a payment of $1 million to the U.S. Treasury, or if a corporation is sponsoring them, $2 million by that corporation, and that will give them access to expedited visa treatment as part of this new Gold Card. কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে শুনবো। We need workers. We need workers. We need great workers, and this pretty much ensures that that's what's going to happen. I think, Sean, do you agree with that? And one of the biggest problems we have is that people, they go to the best schools and they do great and they get great marks, and then they're thrown out of the country. You're not allowed to stay. This way, a corporation will be able, sort of like a signing bonus in baseball or football, a corporation will be able to get them to stay in the country, and I think it's going to be tremendously successful. সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।